হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা অসাধারণ চিকেনের রেসিপি শেয়ার করবো, সেটা হলো ভাপা চিকেন। তার জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি 4 মগজ, কাঁচামরিচ, কাজু, এটা রসুন, আর নিয়ে নিয়েছি আদা। আমি এখানে পেঁয়াজের ব্যবহার করব না। তো দেখো এখন আমি দইটাকে আমি ছেঁকে নিয়েছি, তারপরে আমি দইটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি, একদম ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি। এখন দেখো আমি চিকেনের ছোট ছোট করে পিসগুলো করে নিয়েছি। এক চামচ গুঁড়ো দুধ দিলাম, আর যেটা পেস্ট করে রেখেছিলাম রসুন, আদা, কাঁচামরিচ, 4 মগজ বাটা, সেটা সব পেস্টটা আমি দিয়ে দিলাম এটাতে। এখন সুন্দর করে এটাকে আমি মাখাবো। এটাতে আমি আরও কিছু দিচ্ছি। আমি এটাতে দিয়েছি নুন, আর আমি এখানে এটা আমি ভাজা মশলা, যেটা আমি বাড়িতে বানিয়ে রাখি। আর আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, বিকজ এখানে যদি আমি এখন গরুর দুধ দিতাম এটা আরও পাতলা হয়ে যেত, তার জন্য আমি গুঁড়ো দুধটাই দিয়েছি। আর গুঁড়ো দুধটা দিবে, তাহলে টেস্টটা আরও বাড়বে। এটা ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তারপর এটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টার জন্য ফ্রিজে রাখতেই হবে, ডিপ ফ্রিজে না, নর্মাল যেটা ফ্রিজ, ওখানে 3 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে রাখতেই হবে। দেখো এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা একদম ঠান্ডা ঠান্ডা চিকেন। আর এটা ম্যারিনেটেই আধা নরম হয়ে গেছে, চিকেন আধা কুক হয়ে গেছে। এখন আমি কাঁচা মরিচগুলোকে চিড়ে দিয়ে দিলাম, আর দিয়েছি সর্ষের তেল উপর দিয়ে। এটা যারা তেল ছাড়া খাবে তারা তেলটা ইউজ করো না, বাট আমি তেল দিয়েছি। এটাকে আমি এখন একদম ঢাকা লাগিয়ে এটাকে স্টিমে বসিয়ে দিলাম। আমি এটা আধা ঘন্টার জন্য ভাপিয়ে নিয়েছি। দেখো আমার স্টিম চিকেন রেডি। আর এটা খুবই নরম আর জুসি ছিল। দেখো আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই টেস্টি হয়েছিল। যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগলো, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।